বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলায় এক কর্মশালার আয়োজন করে। মঙ্গলবার সকালে বহরমপুর গ্র্যান্ড হলে অনুষ্ঠিত এই কর্মশালায় হাজির ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বহরমপুর সাংগঠনিক জেলার বিভিন্ন মণ্ডল কমিটির কার্যকর্তা ওই কর্মশালায় অংশ নিয়েছিলেন। মুখ্যমন্ত্রী প্রোপাগ্যান্ডা করছে। মুখ্যমন্ত্রী তো বাংলা ভাষা যারা বলতে পারে না তাদেরকে এই রাজ্যে এনেছে। এখানকার সাংসদ কি নাম, ইউসুফ পাঠান, বাংলা বলতে পারেন? উনি লোকসভাতে শপথ নেওয়ার পর বলছেন জয় গুজরাট। যে গুজরাটের নাম শুনলে মুখ্যমন্ত্রী রানু মণ্ডল হয়ে যায়, সেই মুখ্যমন্ত্রী সাংসদ তিনি বলছেন জয় গুজরাট। কীর্তি আজাদ বর্ধমানের সাংসদ, বাংলা বলতে পারেন? বাংলা বলতে পারেন না। তো মুখ্যমন্ত্রী সাকেত গোখলে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ, বাংলা বলতে পারেন? পারেন না। সুস্মিতা দেব, সন্তোষ মোহন দেব কংগ্রেস নেতা, তার মেয়ে, আসামের মহিলা, বরাক উপত্যকার মহিলা, তাকে নিয়ে এসে সুস্মিতা দেব, ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, সাকেত গোখলে প্লাস আর একজন মহিলা আছে যিনি বাঙালি কিন্তু বাংলায় থাকেন না, আরো সাগরিকা ঘোষ, আসানসোলে আমাদের সত্যকর্ণ সিনহা। তো এত 5 জন সাংসদ, মুখ্যমন্ত্রী আমি আপনাকে হাতে গুনিয়ে দেখালাম লোকসভা রাজ্যসভা মিলে, তারা তো বাঙালি নেতার পেটে লাত মেরেই তো সাংসদ হয়েছে। তারা তো বাঙালি, তার তৃণমূল করে কিন্তু বাঙালি তো। আজকে যদি ইউসুফ পাঠানের জায়গায় কোনো বাঙালি এখানে দাঁড়াতো, সে মুসলিম বাঙালি হোক বা হিন্দু বাঙালি হোক, সে তো সাংসদ হতে পারতো। তার সাংসদের পেটে লাতটা কে, সাংসদ হওয়ার পেটে লাথিটা কে মেরেছে? মুখ্যমন্ত্রী মেরেছে। আসানসোলে লাথিটা কে মেরেছেন? মুখ্যমন্ত্রী মেরেছে। দেখুন যাদেরকে অ্যারেস্ট করেছে এখনো পর্যন্ত সব দিয়ে কতজন হলো, 8-10 জন সম্ভবত হলো, আমার এক্সাক্ট মনে নেই, 10-12 জন এরকম হয়েছে। কিন্তু যারা, আপনি স্থানীয় গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করুন, যারা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মারতে এসেছিল, তারা কি সংখ্যায় 8-10 জন ছিল? হাজারে হাজারে লোক বেরিয়েছে। কারা এরা? তারা ভারতীয় নয়, সেকুলারিজমে তারা বিশ্বাস করে না, তারা কোন সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে? পুলিশ কি পারবে এই হাজার হাজার জনকে অ্যারেস্ট করতে? মূলে আঘাত করুন। এই যে প্রত্যেকটি জায়গায় ধর্মীয় জালসার নামে যে ধরনের সাম্প্রদায়িক মনোবৃত্তিকে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে, বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মীয় বক্তারা এসে যে ধরনের শব্দ ব্যবহার করছেন, এগুলো বাংলার সংস্কৃতির জন্য ভালো নয়, ভারতবর্ষের জন্য ভালো নয়। আমাদেরকে সকলকে মিলে মিশে একসাথে থাকা উচিত। সেই ধরনের বক্তব্য সবাই রাখা উচিত। সবাই মিলে মিশে থাকো, সবাই নিজে নিজে ধর্ম আচরণ করো। ধর্মটা ব্যক্তিগত। আমি কি ধর্ম আচরণ করব আমার ব্যক্তিগত, আপনি কি করবেন আপনার ব্যক্তিগত। সেটাকে রাস্তায় আনার কোনো দরকার নেই।